ধন্যবাদ মেঘলা আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানী যে কারণ বাজার রয়েছে সেই কারণ বাজারে, এবং রাজধানী কিন্তু সবচেয়ে বড় বাজার এইটি। তো আমরা যদি একটু আজকের চিত্রটা দেখাতে চাই, এখন পর্যন্ত হচ্ছে ক্রেতাদের আনাগোনা আমরা ওই রকম দেখতে পাচ্ছি না। সবাই বলছে যে ঈদের আমেজ কিন্তু এখনো সবার মাঝে কাটেনি, আবার কেউ কেউ গ্রাম থেকে কিন্তু এখনো পর্যন্ত শহরের দিকে আসেনি। এবং সরবরাহ ভালো থাকায় কিন্তু হচ্ছে নিত্যপণ্যের যে সবজির বাজার যা আছে সেই বাজার কিন্তু হচ্ছে দাম কিছুটা কম। আমরা বিক্রেতাদের সাথে কথা বলে যা জানতে পারি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে পটলে কিন্তু দাম 60 থেকে 70 টাকা, এবং সবচেয়ে দাম বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে করলার দাম হয়ে গিয়েছে 100 থেকে 120 টাকা। এবং আমরা যদি একটু বলতে চাই তাহলে হচ্ছে পেঁয়াজ এবং আলুর দাম কিন্তু আগের মতো রয়েছে। পেঁয়াজ 40 টাকা বিক্রি হচ্ছে, এবং আলু কিন্তু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজিতে, এবং কাঁচামরিচ কিন্তু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। এবং আমরা যদি আরেকটু দেখাতে চাই বেগুন, তাহলে কিন্তু বেগুন সবচেয়ে আমরা দেখেছি আজকে দাম বেশি। বেগুনে বিক্রি হচ্ছে কেজিতে 120 টাকা, এবং শসা বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। তো হচ্ছে বাজারে এই পর্যন্ত কিন্তু কারণ বাজার কিন্তু এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ক্রেতাদের আনাগোনা তেমন একটা নেই। তো চট্টগ্রাম থেকে বাজার নিয়ে আরো জানাচ্ছে নম্বরুয়া জয়। আপনি যে হচ্ছে চট্টগ্রামের বাজার পরিস্থিতি। ধন্যবাদ মামুন আপনাকে। আপনি যেমনটা ঢাকার বাজারে খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামের কাজীর দেউরি বাজারে আমি এসেছি সকালের দিকে। তবে দেখতে পাচ্ছি যে নানা রকমের সবজি আমরা সাজিয়ে রাখা হয়েছে, এমন দৃশ্যটা দেখা যাচ্ছে। যারা ক্রেতা তাদের যেন আকর্ষণ বাড়ে। তো নতুন কাঁকরোল বের হয়ে গেছে, তো আগে ভাগে কাঁকরোলের মৌসুমের আগে কিন্তু বের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কাঁকরোলের দাম কিন্তু 300 টাকার কোটায় 280 টাকা থেকে শুরু করে। তো কিছুদিন আগে আরও বেশি দামে তারা বিক্রি করেছিল, তবে এখন কিছুটা কমে 280 270 টাকায় এইভাবে বিক্রি করা হচ্ছে। অন্যান্য যে সবজি আছে, টমেটো থেকে শুরু করে অন্যান্য সবজির দাম কিছুটা কমেছে। টমেটো বিক্রি করা হচ্ছে 40 টাকা কেজিতে, একই সাথে পটল বিক্রি করা হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বেগুন বিক্রি করা হচ্ছে 50 টাকা থেকে 60 টাকা কেজিতে। ফুলকপির দামটা একটু বেড়েছে, যেহেতু মৌসুমের বাইরে কিন্তু ফুলকপি 12 মাসের ফুলকপি কিন্তু এখন উৎপাদন হচ্ছে চট্টগ্রাম সহ সারা দেশে। তো 12 মাসের ফুলকপি বাজারে আছে, তবে সেই ফুলকপির দামটা কিছুটা বেশি। তবে মাছের বাজার একটু দেখানোর চেষ্টা করছি। সবজির পাশাপাশি অন্যান্য মাছের দামও কিন্তু অনেক বেড়ে গেছে। মাছের দামটা এখনো পর্যন্ত কমেনি, তার কারণে এখানে যারা ক্রেতা তারা কিন্তু হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি মাছ ছাড়াও কিন্তু আছে মাংসের বাজার ঘুরে যেমনটা দেখেছি, সেখানে কিন্তু মাংসের দামও এখন কিছুটা বাড়তি, তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমতে শুরু করেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন গাজীপুরে জাহাঙ্গীরের কাছে। ধন্যবাদ নয়ন বরাজয়। আপনি আসলে যেমনটি জানিয়েছেন, আমি রয়েছি গাজীপুরের একটি গ্রামীণ বাজারে। এখানে কিন্তু আসলে যে টাটকা শাকসবজি সেটি কিন্তু পাওয়া যায়, এবং টাটকা শাকসবজির সাথে সকল ধরনের সবজি কিন্তু পাওয়া যায়। আমি যদি একটু দেখাই যে গাজীপুরে যে টাটকা শাকসবজি রয়েছে, সেই শাকসবজি কিন্তু খুবই টাটকা পাওয়া যায়। এবং গত সপ্তাহের তুলনায় যদি আমি একটু বাজার দর জানিয়ে রাখি, যে শসা গত সপ্তাহে কিন্তু 50 টাকা কেজি থাকলেও সপ্তাহে কিন্তু 30 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং করলা গত সপ্তাহে 90 টাকা দর থাকলেও এ সপ্তাহে কিন্তু 70 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং বেগুন 50 টাকা কেজি দর গত সপ্তাহে থাকলেও এ সপ্তাহে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং কাঁচামরিচ যদি আমি বলি যে 150 টাকা কেজি ছিল, সেটি কিন্তু 100 টাকা কেজিতে নেমে এসেছে। এবং টমেটো 50 টাকা কেজি দরে গত সপ্তাহে বিক্রি হলেও এবার কিন্তু এ সপ্তাহে কিন্তু 30 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং ঢেঁড়স 100 টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং লেবু কিন্তু কেজি এবং হালি উভয় দরে বিক্রি হয়, এবং পটল 90 টাকা দরে বিক্রি হলে এক সপ্তাহে 80 টাকা দরে, এবং আলু 20 টাকা কেজি, এবং পেঁয়াজ 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা এমনটি বলছেন যে আসলে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিন্তু বাজার দরের যে স্বস্তি রয়েছে, সেই স্বস্তিতে কিন্তু ক্রেতারা আসলে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন, এবং ক্রেতারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বাজার দর কম থাকায় কিন্তু ক্রেতারা সন্তুষ্ট। এবং প্রত্যেকটি যে নিত্যপণ্য রয়েছে এবং কাঁচা বাজার রয়েছে, সেই কাঁচা বাজারের যে দাম দর, সেই দাম দর কিন্তু আসলে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কম রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের কাঁচা বাজার থেকে সর্বশেষ তথ্য। মেঘলা।
200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।